ধর্মীয় রাজনীতি এই ভাইরাস বা রোগটি মানুষকে অমানুষ করে তোলে। ছোঁয়াচে রোগটি নানান সময় নানান মাধ্যম বেছে নেয়, যেমন কখনো রাজা বাদশাহ, কখনো নেতামন্ত্রী, কখনো আবার ধর্মগুরু কি বুদ্ধিজীবী। ভারতীয়দের প্রতিবাদে ব্রিটিশরা দেশ ছাড়ার সময় কিছু বেইমানের মাধ্যমে দেশের মধ্যে এই রোগটি ছড়িয়ে দেয়। প্রতিবাদীরা ভারতীয় থেকে হয়ে উঠল হিন্দু মুসলিম। শুরু হয় দেশভাগ, ধর্মভিত্তিক। নতুন দেশ, নতুন নাম, দুটি সিংহাসন, দুটি রাজা। সবার মুখে তখন দুটি নাম, হিন্দুস্তান, পাকিস্তান। ব্রিটিশ দরবারে ধর্মীয় প্রভাব মাথায় রেখে মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান নামটি প্রস্তাবে রাখেন। সেখানে আবার ধর্মনিরপেক্ষতা দেখিয়ে জওহরলাল নেহরুজি ইন্ডিয়া নামটি প্রস্তাব করেন। স্বাধীনতার সময় নেহরুজির দেওয়া ইন্ডিয়া নামের সারপ্রাইজ জিন্নাহ মেনে নিতে পারেনি। বিশ্বের কাছে মনে হলো ইন্ডিয়া থেকে দুটি ছোট দেশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান আলাদা হয়েছে। বিশ্বের কাছে তখন ব্রিটিশ ইন্ডিয়া বা ইন্ডিয়া নামটি অতি পরিচিত। অবশ্যই কিছু লিখিত পরিবর্তন করতে হলো। সরকারি নাম বা সম্পত্তি থেকে ব্রিটিশ ইন্ডিয়াকে ইন্ডিয়া করতে হলো। জিন্নাহ তার দূরদর্শিতার অভাবে বা মানসিকতার প্রভাবে দেশবাসীকে একটি নামের লেগেসি বা উত্তরাধিকার থেকে বঞ্চিত করে ফেললো। অবশ্যই নাম কেড়ে নেওয়ার অনেক ব্যর্থ চেষ্টা সে করেছিল। যুক্তিতে সে বলেছিল ইন্ডিয়া নামটি সিন্ধু বা ইন্ডাস রিভার থেকে, যার সিংহভাগটাই পাকিস্তানে অবস্থিত, তাই লিগালি এই নামটা পাকিস্তানের প্রাপ্য। অন্যদিকে নেহরুজির হিন্দুস্তানের পরিবর্তে ইন্ডিয়া নামের বিতর্ক ইন্ডিয়ান পার্লামেন্টে সর্বসম্মতিতে কনস্টিটিউশনের আর্টিকেল 1 এর মাধ্যমে শেষ হয়। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত।